না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই। বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই, ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার, একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যাওয়ার পরে একটু বসবেন, তাকে আসার সময় দিবেন। অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না, চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না। চেয়ারম্যানের বাসায় গেছে, চেয়ারম্যান সাহেব আসে না কেন, বেরোয় না কেন, কই উনি অস্থির হয়ে যায়, একটু বসেন না, একটু বসেন, ওনারও তো ফ্যামিলি আছে, ওনারও তো ব্যক্তিগত কাজ আছে, ওনারও তো ঘুম আছে, ওনারও তো অজু গোসল আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? হুজুরদের বাড়িতে যায়, কই হুজুর আসে না কেন? আরে হুজুরেরও তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না, হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন? কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন, উকি ঝুঁকি দেয়া যাবে। কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন? ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা?